আমাদের সকল প্রবাসীদের সামনে অনেক বড় বিপদ আসতেছে, যেটা আমরা আগেও অনেকবার আপনাদেরকে জানিয়েছি। আপনাদের ফোনে কিন্তু এই মেসেজটা আসতেছে, যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, এরকম হাজার হাজার প্রবাসী ভাই আছেন যাদের ইকামার মেয়াদ শেষ। আর ইকামার মেয়াদ শেষ হয়নি, এখন চিন্তিত আছেন। সেই বিষয় আপনাদেরকে বিস্তারিত যাওয়ার আগে এই মতো স্ক্রিনে দেখেন আপনাদের ফোনে এই এসএমএসগুলো আসতেছে, যেখানে আপনাদেরকে এই এসএমএসের মাধ্যমে সতর্ক করা হচ্ছে আপনাদেরকে 20,000, 50,000 এবং 1 লাখ পর্যন্ত জরিমানা করা হবে যদি আপনি অবৈধভাবে কাউকে হজ করার জন্য সহযোগিতা করেন, গাড়ি দিয়ে নিয়ে যান বা রেজিস্ট্রেশন করেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই জরিমানার শিকার হতে হবে। আপনাদেরকে অনেক আপডেট দিয়েছি, কিন্তু আপনারা সতর্ক হন না। স্ক্রিনে দেখেন, এক এখানে দেখেন 3 জন সৌদি, 4 জন আজনবী, আবার দেখেন 4 জন আজনবী, 3 জন সৌদি, এরকম করে প্রতিনিয়ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। যারা গাড়ি দিয়ে যারা অবৈধভাবে হজ করতে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য গ্রেপ্তার করছে, এবং অনেকেই আছেন যারা অবৈধভাবে হজ করার জন্য আসতেছেন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে, এবং এদের প্রত্যেকেরই কিন্তু 50,000 থেকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে 6 মাসের জেল প্রদান করা হবে। তাই অবশ্যই সবাই সতর্ক থাকুন, সাবধান হন, এখনও সময় আছে। বৈধভাবে হজ করুন, অবৈধভাবে হজ করার কোনো চিন্তা ভাবনা করবেন। যে দেখেন 30শে জুন, 30/6/2026 সরকারের পক্ষ থেকে এই নোটিশটা যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে দিচ্ছে। এই মেসেজটা দেওয়ার কারণ কি? এই মেসেজটা দিয়ে আপনাকে বলা হচ্ছে যে আগামী 30শে জুনের মধ্যে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, আপনাকে একটি সুযোগ দেওয়া হচ্ছে। 30শে জুনের মধ্যে আপনি চাইলে যে কোনো জায়গায় ভালো একজন মালিক দেখে আপনি কফালো হয়ে, বৈধ হয়ে আপনি ইকামা করেন, বা আপনার যে মালিক আছে সেই মালিকের কাছে আপনি ইকামা রেনু করেন। কিন্তু যারা 30শে জুন পার হয়ে যাবে, আপনি ইকামাও রেনু করবেন না বা আপনি কফালো হবেন না, সেক্ষেত্রে আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সরকারের সার্ভার থেকে মুছে দেওয়া হবে। আর যদি একবার মুছে দেওয়া হয়, সেক্ষেত্রে আজীবনের জন্য বলতে পারেন আপনি আর সহসায় এই দেশে বৈধ হতে পারবেন না, আপনি একজন অবৈধ হয়ে যাবেন। এবং সেখানে আপনার হুরুপ আসবে কিনা বা এক্সিট আসবে কিনা এটা সুস্পষ্ট করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় না। কী হবে যদি আপনার তথ্যগুলো মুছে দেয়? আমরা এখনই যেটা দেখতেছি, যদি কোনো প্রবাসীর তথ্যগুলো মুক্ত বাংলা সার্ভে থেকে মুছে দেওয়া হয়, তাহলে সেখানে সাসপেন্ড লেখা আসে, এবং এই সাসপেন্ডদারীরা না পারেন ইকামা করতে, না পারেন কফালা হতে, কোনোটাই করতে পারেন না। তো সেম হয়তো বা এটাই হবে। তবে অনেকে আপনাদেরকে গুজব ছড়াচ্ছে আর হুরুপ চলে আসবে, আপনি কপাল হইতে পারবেন, আপনার এক্সিট চলে আসবে, কোনো সমস্যা নাই। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানান। সরকারের পক্ষ থেকে এখনও ঘোষণা দেয় নাই যে আমি এটা দিব, এটা দেবো। সরকার বলছে যে আপনার তথ্যগুলো মুছে দিবে, তার মানে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। তাই আমাদের যে সকল প্রবাসীরা আছেন, আমি আগেও বলেছি, আগেও ভিডিওতে বলেছি, এখনও বলি, যদি আপনার সামর্থ্য থাকে আপনি বৈধ হওয়ার, সেক্ষেত্রে আপনি বৈধ হয়ে যান। এমন প্রবাসী যে আপনার সামর্থ্য নাই, আপনি আরেকজনের কাছ থেকে টাকা এনে বৈধ হবেন, সেটা করেন না। কেননা আপনি আরেকজনের কাছ থেকে 10 থেকে 15,000 রিয়াল আইনে আপনি বৈধ হবেন। যে মালিকের কাছে হবেন সেই মালিক আপনাকে গ্যারান্টি দিতে পারবেন, বা আপনি গ্যারান্টি দিতে পারবেন সেই 2 দিন পর আপনাকে হুরুপ দিবে না, এক্সিট দিবে না, আপনি অবৈধ হবেন না। তাই যদি আপনার সামর্থ্য থাকে, আপনি চাকরি বাকরি করতেছেন, আপনার বেতন ভালো, সব কিছু ভালো, তাহলে আপনি বৈধ হয়ে যান। আর যদি আপনার দিন আইনা দিন খাইতে আপনার সমস্যা হয়ে যায়, এখন হাজার হাজার প্রবাসী ব্যাস কাজ পায় না, মাসকে মাস বসে বসে খাচ্ছে, কিছু করার নাই, কি করবে? সেই ক্ষেত্রে আপনি এই চিন্তাটা না করলে আপনার জন্য ভালো হবে। ভিডিওটা শেয়ার করে দিবেন, গুজব থেকে সবাই সতর্ক থাকবেন।